মানুষের টাকা পয়সা নিয়ে যায় জোর করে, তাই না? আল্লাহ থেকেও টাকা পয়সা নিতে পারে নাকি জোর করে? আল্লাহ থেকে নিতে পারে? ওরা মারা যায় না? এই যে শহীদ আগে তো ঢাকা শহরের বোর্ড সম্রাট ছিল, কলকাতা থেকে অঙ্গ ছিল, এখানে গুলি করে পালিয়ে যাচ্ছে, কেউ কোনো ওয়ারিশ নাই। বড় ভাইয়ের খবর দিয়েছে তোমার বাইকে মরে গেছে, গাড়ি লাশ নিতে আসে না। প্রথম আলোতে লিখছে আমি যদি আমার লাশ আনতে যাই তাহলে আবার আমার এরপরে পুলিশ উপরে লাশ নিয়ে যাও, দুর্ঘটনা তো মানে। তারপরে লাশ নিয়ে রাত্রে নিয়ে খবর দিছে গ্রামের বাড়ি, তাই না? প্রকাশ্যে আসে নাই। কত সন্ত্রাস ছিল, কত ক্ষমতা ছিল তার, কত কিছু সে করতে পারে, কিছুই পারে না। তবে তোমাকে চেষ্টা করতে হবে, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। পরিবেশের কারণে মানুষ খারাপ হয়, ভালো হিসেবে ইজ্জত পায়। পরিবেশের কারণে খারাপ হয়। ভালো জিনিস রাখা খুব কঠিন, খারাপ জিনিস তাড়াতাড়ি রাখা যায়, ভালো জিনিস রাখা যায় না। তুমি নামাজ পড়া যদি ছেড়ে দাও, এরপরে নামাজ পড়া ধরতে অনেক কষ্ট হবে, কিন্তু সন্ত্রাসের ভিতরে একবার ঢুকিয়ে গেলে আর বেরিয়ে পারবে না, ওটা আবার ছাড়তে পারবে না। ওই আমাদের থেকে পালিয়ে গেছে সুব্রত ভাই, ওরা না শুধু আরো ৩-৪টা ছিল, এই সক্রিয় সন্ত্রাস ওই জেলা থেকে পালিয়ে গেছে, ৭০ ফিট তুলে কি গর্ত করে গেছিল, তাই না? সুব্রত ভাই কিন্তু মেট্রিকে স্ট্যান্ড করেছে। পরিবেশের কারণে সে এরকম ছিল, ওর একটা ইতিহাস আছে। ইন্ডিয়াতে ফুলন দেবীর কথা শুরু নাই ঢাকায়, কিন্তু একবার পার্লামেন্টের মেম্বারিতেও দাঁড়াইছিল। ফুলন দেবী ঢাকায় ছিল, লেখাপড়া কিছুই জানে না, মায়ের জমিদার বাড়িতে চাকরি করতো, কাজ করতো, জিয়ের কাজ করতো, ভাবি গরিব তো একটু খুলে নেই। যে দেখো না আমাদের বাংলাদেশে ওই যে যারা বাড়ির বাসায় কাজ করে, বাসার মালিকের বউ কি করে শেখা দেয়, পিঠা দেয়, হ্যাঁ ওই যে চাল উঠে বেলায়, মাথা উঠে বেলায়, চুল ছিঁড়ে বেলায়, হ্যাঁ এটা কি ঠিক? ওই জমিদাররা ওইরকম করতো। ফুলন দেবী খুব ছোট ছিল, লাইফ স্ট্রিম করলে দেখতে পাবা, ও দাঁড়ায় দাঁড়ায় দেখে থাকতো। মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, একটা জিনিস হলো পশু শক্তি, আরেকটা হলো মানবিক বৃত্তি। যারা সাইকোলজি পড়ে তারা এটা বুঝতে পারবে। হঠাৎের মধ্যে দেখবা যে সিনেমাতে দেখায় অ্যাক্সিডেন্ট করার পরে একবার ব্রেন নষ্ট হয়ে যায়, আর একটা অ্যাক্সিডেন্টের সময় ব্রেন ভালো হয়ে যায়, ভালো হয়ে যায় না? মানুষের ভিতরে দুইটা গুণ আছে, একটা হলো পশু শক্তি আর একটা হলো মানবিক শক্তি, যেটা দিয়ে মানুষের মঙ্গল করা যায়। যে সময় তার মারে বাবারে মারতো, লাইতে চাবুক দিয়ে মারতো, ওই ছোট্ট শিশুটা দেখে রাখতো সামনে দাঁড়ায়, ওই ছোট্ট শিশুটা ওই অত্যাচার দেখে তার ভিতরে পশু শক্তি জাগ্রত হইল, অর্থাৎ সে সেটাকে প্রতিরোধ করতে চায়। সে যে সময় বড় হইল, প্রথম ডাকাতিটা করছে যে জমিদার বাড়িতে তার মা বাবা চাকরি করত, সেই জমিদার বাড়িতে প্রথমে ৯টা মানুষকে সে মেরে ফেলেছে একা। তাইলে তার হিংস্রতাটা কত চরমে ছিল। প্রথমেই ডাকাতি করার সময় ওই জমিদার বাড়ির ৯টা লোককে সে লাশ ফেলে। ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী তাকে ধরে রাখতে পারে নাই। সে একটা বোকা মেয়ে, লেখাপড়া বলতে কিছু জানে না, বই দেখে নাই কখনো। সে একটা ডাকাত দলের সর্দার ছিল। ফুলন দেবীকে ধরার জন্য ইন্দিরা গান্ধী
গভর্নমেন্ট দিছে চপ্পল নামে একটা দেশ আছে জায়গা আছে ওদের একটা স্টেট সেটা হলো টিলা টঙ্করা আর কেবল বন জঙ্গল ওইখানে সে থাকতো পুলিশটাকে ধরতে পারে নাই সে নিজে ধরা দিছে যে সময় তাকে সাধারণ ক্ষমা করলো তখন সে নিজে ধরা দিছে অস্ত্র শস্ত্র সহ পরে সে একবার পার্লামেন্টের ব্যাপারিত দাঁড়িয়েছে পাশ করছি কি করে নাই মনে পাশ করছিল ওরা এমনি পাশ হয়েছে আর কি মনে হয় সে পার্লামেন্টে পাশ হয়েছিল একবার পার্লামেন্টের মেম্বার হয়েছিল তারপরে মানুষ ভালো হইতে পারে খারাপ হইতে পারে যেগুলি খারাপ হয়ে যায় রেজাউল রহমান নামে একজন আইন আদালত নামে একটা অনুষ্ঠান চালাইতে হয় আমাদের যে সময় আশ্বাস পাওয়ার এই থেকে ওই সময় টেলিভিশনে নিয়ে আসে ওই হানিফ সঙ্গের মতো হানিফ সঙ্গীতের মতো ওদেরকে জিজ্ঞাসা করছিল ওদের পিছনে দিকটা দেখাচ্ছে সামনে বলছিল আমাদের সামনের দিক যদি তুমি দেখাও তাহলে তোমার পাই ওদের পিছনের দিকটা দেখাচ্ছে মানুষ যেন না বুঝতে পারে পিছনের দিকে থেকে ওরা কথা বলছে জিজ্ঞাসা করছিল যে ওই যে সুব্রত ভাইকে জিজ্ঞাসা করছিল ওই সময় কম বয়স ছিল তুমি কি ভালো হইতে পারো না পাই না এখন আর আমি ইচ্ছে করলেও ভালো হইতে পারি না কারণ আমি যদি অসুস্থ ক্রিয়া দেই তাহলে তো আমার বাইরে পারে হইতে পারি অতএব আমি এটা রাখতে পারি না এই যে এই পথটা ভালো নয় এই পথেও জীবনযাপন করে আমি তোমাদেরকে প্রায় বলতাম কাছে জীবনযাপন করার অনেক রকমের পদ্ধতি আছে তার মধ্যে জ্ঞান অর্জন করে জীবনযাপন করার সর্বোত্তম পদ্ধতি তা না হলে এত মানুষ লেখাপড়া করতো না জীবনযাপন করার অনেক রকমের পদ্ধতি আছে তবে জ্ঞান অর্জন করে জীবনযাপন করা সর্বোত্তম পদ্ধতি মানুষকে ভালোবাসলে মানুষ তোমাকে ভালোবাসে তুমি যদি মানুষের ভালো বলো তোমার সম্বন্ধে মানুষ ভালো করবে একটা লোক যদি তোমার উৎসাহনা করে তবে তার ভালো কথাটা যদি তুমি বলো তার খারাপ দিকটা না বলে যদি ভালো দিকটা বলো কোনো এক সময় সে তোমার ভালো করবে এবং সে মানুষ ভালো হয়ে যাবে কারণ খারাপ লোকেরা তাদের ভালো দিকটা কখনোই চিন্তা করে তুমিও যদি তার খারাপ বলো তাহলে সে আরো খারাপ হয়ে যাবে একটা খারাপ লোকের যদি ভালো দিক সামান্যতম তুমি বলো তাহলে সে তোমার ক্ষতি না করে তোমার ভালো না বলো তোমার খারাপ দিকটা সে বলবে না আমরা শুধু বাঙালরা আমরা খারাপ মানুষরা শুধু কেবল পরের খারাপই দেখি আমি যে খারাপ এর অর্থ হলো আমি যে খারাপ ওই যদি আমি সবসময় খারাপ দিকটাই দেখি ভালো দিকটা দেখি আমি যদি ভালো হইতাম ভালো মানুষের সবসময় ভালো দিকটাই দেখি একদিন মনে হয় ক্লাসে একটা গল্প বলছিলাম একটা ওই যে ময়ূর শিকারের কথা বলছিলাম কি গল্পে যে একটা লোক সবসময় ময়ূর শিকার করতে চাইতো ইন্ডিয়াতে একটা জায়গা আছে সেই জায়গায় ময়ূরটাকে দেখবা যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব পবিত্র ওলি আল্লাহদের সাথে ওই ময়ূরের একটা পাখা থাকে সব জায়গায় দেখবা পবিত্র জায়গায় ময়ূরের পাখা দিয়া বাতাস করে হিন্দুদের হোক আর মুসলমানদের হোক ময়ূরের পাখা দিয়া বাতাস করে কারণ ময়ূর একটা পাখি যে পবিত্র এটার একটা গুণ আছে যে কারণে তাকে এত পবিত্র বলে মনে করা হয় তো সে ময়ূর শিকার করতো ময়ূর শিকার করা মানে কোন মানুষের হত্যা করা জীব হত্যা মানে তার হিংস্রতা আছে হিংস্রতা না থাকলে জীব হত্যা করা যায় না সে সারাদিনেও একটা ময়ূর পায় না শিকার করার জন্য কারণ ময়ূরের যেমন হরিণরা বাঘ দেখা মাত্রই তো যদি বুঝতে পারে এখানে বাঘ আছে তাই তো আরম্ভ করে কারণ কি জানে যে বাঘটা তাকে এখন মেরে পড়বে আর যে পাখি শিকারী তাকে দেখলে পাখি বুঝতে পারে যে সে আমাকে এখন গুলি করবে তার বন্ধু হলো ওলি আল্লাহ সে পথে দিয়ে যাওয়ার সময় ওই ময়ূর তার আগে পিছিয়ে সামনে হাজার হাজার ময়ূর যাইতে থাকে এটা দিয়া বোঝায় যে তার ভিতরে কোনো হিংস্রতা নাই তার
পবিত্র আত্মায় আল্লাহ থাকে। আমরা মসজিদে নামাজ পড়তে গেলে আমার মনটা পবিত্র থাকে বলে এই আল্লাহ সেখানে বাস করে। যদি আমি কোনো খারাপ অবস্থায় পড়ি, আমরা বলি যে আল্লাহর নাম স্মরণ করবা, আল্লাহ বলছেন আমার নাম উচ্চারণ করার সাথে সাথে আমি সেখানে উপস্থিত থাকি। আল্লাহ যেখানে থাকে সেই জায়গা অপবিত্র হইতে পারে। অতএব তোমার সেই বিপদ কেটে যাওয়ার এই স্বাভাবিক। আমরা বিপদে পড়লে আল্লাহর নাম কিন্তু স্মরণ করি না, বন্দিগিরি করি, তথাপিও একবার আল্লাহর নাম স্মরণ করি না। যদি বিপদে পড়ি আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহ সেখানে উপস্থিত থাকেন। পবিত্র জায়গায় অপবিত্র কাজ হতে পারে। তোমার যদি খুব মন খারাপ থাকে, তখন যদি আল্লাহর নাম স্মরণ করো জোর করেও, তোমার মন ভালো হয়ে যাবে। মসজিদে যাই নামাজ পড়ি এই কারণে, মসজিদটা পবিত্র স্থান। কি কারণে? কারণ সেই মসজিদে মক্কা শরীফে অনেক বড় বড় ওলি আল্লাহরা সেখানে নামাজ পড়ছে। ওনাদের সংস্পর্শে সেই ওলিয়া মসজিদের মাটিটা, সেই মক্কা শরীফের মাটিটা পবিত্র হয়ে গেছে। সেই পবিত্র জায়গায় আমরা অপবিত্র মানুষ গেলেও আমাদের কিছু অপবিত্রতাটা ওই পবিত্র মানুষরা শুষে নেয়, যার ফলে আমি কিছু হইলেও পবিত্র হয়ে যাই। সেই বলে মসজিদে যাই নামাজ পড়াটা সওয়াবের কাজ বলা হয়। কোন কোন লোক মসজিদের কাছে বাসা বা বাড়ি তৈরি করে এই কারণে যে মসজিদের আজান শুনলেও মসজিদের আজান যতটুকু পর্যন্ত শব্দ শোনা যায় ততটুকু জায়গা পর্যন্ত ইংলিশ থাকতে পারে না। তোমাদের ধর্মে কি বলে? তোমাদের ধর্মে এটা বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর শব্দ শোনা যায় ততক্ষণ পর্যন্ত উনি সেখানে থাকতে পারেন না। উনি তো মানুষ বেশি ভালো না। কিন্তু আমরা খুদে ইংলিশ, আল্লাহ আমাদের কাছে থাকেন না। কারণ কি? আমরা একজন নামাজও পড়ি না, রোজাও থাকি। আল্লাহর নাম উচ্চারণ করতে একটু ভয় হয় নাকি? আল্লাহর নাম যদি উচ্চারণ না করি আমার দেহ তো পবিত্র থাকে না। আমার দেহ পবিত্র না থাকলে আল্লাহর নাম উচ্চারণ করলে কাজ। আমরা বলছি আমাদের এই যে জামা কাপড় পরি, পরিষ্কার করি, ইস্ত্রি করি, ওটাকে সুন্দর দেখা দেওয়ার জন্য, মানুষের স্বার্থের জন্য, আমার জন্য নয়। এই দেহটাতে তেল সাবান কত কিছু, স্নো পাউডারে ইস্ত্রি কত কিছু করি, ওইটা বাহ্যিক সৌন্দর্যের জন্য। অন্যেরা আনন্দ পায়, আমার দেহ দেখে অন্যেরা শান্তি পায়। দেহটা পবিত্র থাকে, বাহ্যিক পবিত্র থাকে। আর ভিতরে প্রেমটা নিয়ে তেল মালিশ করবো, সাবান বসবো কোনটা দিয়া? আল্লাহ তিনটা স্তর দিয়া দিছে। একটা দিয়া দিছে হলো চামড়া, আরেকটা দিয়া দিছে হলো গোশত, আরেকটা দিয়া দিছে হলো হাড়। এই তিন স্তর ব্যাগ করে তো আর ভিতরে যাই সাবান বসতে পারি না। ওই ভিতরের জায়গাতে তো আল্লাহ বাস করে। ওই জায়গাটাকে পবিত্র করার জন্য আল্লাহর নামে জিকির দিতে হয়। জিকির দিলে সেই জায়গা পবিত্র হয়। পবিত্র জায়গায় আল্লাহ বাস করে। আল্লাহ যদি তোমার ভিতরে বাস করে তাহলে আল্লাহর প্রতি তোমার ভালোবাসার সৃষ্টি হয়। ভালোবাসার সৃষ্টি হলে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে তোমার চোখ থেকে পানি আসে। পরাগের মায় গুলি খাওয়ার পরেও সে শুধু বলে যে আমার বাবা। তার ভিতরেও কিন্তু একটা ব্যথা আছে, গুলির ব্যথা। পরাগের মাকে জিজ্ঞাসা করলে, ওর বাবার নাম যদি জিজ্ঞাসা করতা, সেই সময় ওনার বাবার নাম হয়তো উনি ভুলে গেছেন, কিন্তু সন্তানের নাম ভুলেন না। পরাগের মায়ের তার সন্তানের নাম ভুলে নাই। বুঝছি কি? ওই যে ব্যথা, ওই ব্যথার মধ্যেও বারবার বলতেছে আমার বাবা। তোমার মাও কিন্তু সেরকম। পরাগের মায়ের মতো আমার মাও। তোমাদের খালা আছে, ফুপা আছে, ফুপি আছে, যদি শুনে তোমার মা যে তোমার মায়ের
ছেলে অ্যাক্সিডেন্ট করছে, ওই সময় মায়ের কোনো পর্দা থাকবে না, কোনো কিছু থাকবে না, সেন্সও থাকবে না। সময়ের আগে মা এসে হাজির হবে। তোমার মায়ের কাছে খবর দিতে হবে না যে ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মায়ের খবর হয়ে যাবে যে আমার কোনো অমঙ্গল হয়েছে। বুবা ভাবিরা, বুবা মা খালারা আসবেন একটু পরে, মা আসবেন সবাই আগে। তাই নাকি 10 মাস পেটে ধারণ করছে তোমাকে, খাইতে ঘুমাইতে সবসময় কষ্ট হয়েছে। তারপরেও তোমার মৃত্যুর সময় তোমার মাও অসুস্থ, তুমিও অসুস্থ। তোমার মায়ের চেয়ে তুমি বেশি সুস্থ আছো, তোমার মা অসুস্থ। তারপরেও অসুস্থ অবস্থায় আসে জিজ্ঞাসা করবে, বাবা তোমার থেকে একটু আরাম লাগে? কিন্তু তুমি জিজ্ঞাসা করবে না, মা তুমি কি ভালো আছো? ওইটা তো আমরা ভুলেই জায়গা। হাসরের ময়দানে তোমার আম্মা তোমার জন্য জামিনদার হবে, বলবেন যে আমার সন্তানকে বেহেশতে পাঠাও, আমি দুজনে যাব। নাকি আর দ্বিতীয় কেউ করবে, খালারা, বুবিরা, আর কেউ না, ওই একটা লোকেই জামিনদার হবে। ওই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে ওই আল্লাহর কাছে যদি তুমি অপরাধ করো, তবে ওইখান থেকেই তুমি ক্ষমা নিয়ে আসতে হবে। যে আমাকে আমাদের এত বেশি ভালো লাগে না, বেশি জ্ঞান করে সারাদিনই কেমন পড়ার কথা, একদিনও তো বললো না যে একটু খেলে আয়, পড়ালেখা করে বড় ইঞ্জিনিয়ার হলে তোমার আম্মা বসে থাকবে না, তোমার ওই ইঞ্জিনিয়ারের পয়সা খাওয়া দিবে। ওই সময় তো বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়েবা নাকি? ওইটা যদি করো তাহলে তোমার ছেলেও সেই কাজটা করবে, তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসবে। আবার তুমি যে সময় আবার ওই জায়গায় যাবা, আম্মার কাছ থেকে ক্ষমা নিয়ে যেতে হবে। তাহলে হাসরের ময়দানে ওইখান থেকে ক্ষমা পাবা, না হেরে পাবা না। আল্লাহ যে এত বড় ক্ষমতাধর, ওনার উপরে ক্ষমতা কারো আছে নাকি? আছে? সন্ত্রাস কি আল্লাহ গুলি করে দেবো, পারবো? ওই আল্লাহ বলছেন এত ক্ষমতাধর লোক, উনিও বলছেন এই ক্ষমতা আমার নেই। ওইখান থেকে তোমাকে ক্ষমা নিয়ে আসতে হবে। তবে একটা সুখের বাণী বলছে, কোন আম্মা পারতপক্ষে কোন সন্তানকে মনের থেকে অভিসম্বাদ দিতে পারে না। কারণ এই দুনিয়াতে আম্মারা সবচেয়ে বেশি ভালোবাসে তার সন্তানকে, এর চেয়ে কাউকে এত বেশি ভালোবাসে। অন্য যাকেই ভালোবাসুক না কেন, তার স্বামীকেও না, তোমার আব্বাকেও না, তার সন্তানকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি এই দুনিয়াতে আর কাউকেই ভালোবাসে না আপনারা। যার ফলে পুরো আম্মা পারতপক্ষে মনের থেকে কোন সন্তানকে অভিসম্বাদ দেয় না। সারাদিন কত বকাবকি করে, যত যা কিছু বলে কেবল ঠুটে বলে, আবার নামাজ পড়ার সময় উল্টাটা বলে।
নামাজ পড়ার সময় আবার উঠে না বলে, সারাদিন বকাবকি করে না, নামাজ পড়ার সময় আবার উঠে ঘটনা করে কি কয়, আমার ছেলেকে তুমি ভালো করে দিও। আর এমনি কয় যে তোর থেকে খারাপ আর কেউ নেই, সবাই সব মায়ের কথা শুনে, কেবল তুই আমার কথা শুনছিস, আসলে কেউই শুনতে না। আমার দোয়া করে আমার ছেলের মঙ্গল করো, নিজের কথাও বলে না, নিজে যে খারাপ হয়ে যেতে আসি এইটাও বলে না, তথাপিও সন্তানের কথা বলে। কখনোই কোনো আম্মা এই কথা বলে না যে আমার ছেলেটা খারাপ হোক, আমার ছেলেটাকে তুমি এই কাজ করো, এই খারাপ করে দাও, এই কথা কোনো মা বলে না। যদি বলে থাকেন তবে তুমি নির্ঘাত দুদকে দাও। হাবিয়া দুদক বুঝো, মানে যেটা হলো সব থেকে খারাপ, এরপরে আর খারাপ নাই। দুদক মানে একটু খারাপ, খারাপের মধ্যেও খারাপ। হ্যাঁ, ওইখানে বলে এখন যদি তোমার সাপের কামড় দেয়, দুদকের ঘটনা কি জানো না কাছে, তোমাকে যদি একটা গোখরো সাপে কামড় দেয়, সাথে সাথে তুমি মরে দেবে না। একটা গোখরো সাপ একটা ঠোকর দেওয়ার সময় যতটুকু বিষ খায়, 100টা লোক ওই বিষের তাড়নায় মারা যাবে। কিন্তু দুদকের মধ্যে গেলে একটা গোখরো সাপ কামড় দিলে 1 লক্ষ লোক মারা যাবে, 1 লক্ষ লোকের ব্যথা তোমার ভিতরে থাকবে।